শরীরটা ভালো নেই বন্ধুরা, সবারই, বোনেরও আমারও। তো আজকে দেখো লাল চা আর টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলাম। আজকে সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। ব্লগটা ছোট্ট করে একটা মর্নিং ব্লগ করব, তো সবাই তোমরা দেখতে থাকো। ওয়েলকাম সবাইকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে, যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিয়ে দেখো। মিনি ব্লগ হবে, ছোট ছোট ব্লগ আসবে, সবাই তোমরা দেখতে থাকবে। দেখো লাল চা, আদা দিয়ে লাল চা, গলা ফুসফুস করছে, বোনেরও জ্বর, আমারও শরীর ভালো না। আমরা দেখেছি তো, ঘুরে আসলাম কুম্ভ, বেনারস সব ঘুরে এসে ভীষণ শরীর খারাপ করে আছি। আর বোনের তার থেকেও বেশি শরীর খারাপ, তার জন্যই আমি এসেছি বোনের বাড়িতে। তো কয়েকদিন থাকবো এখানেই, ব্লগ ছোটোখাটো ব্লগ বানাবো, সবাই কিন্তু দেখবে, সাপোর্ট করবে সবাই। তো চা খাচ্ছি, এই দেখো টোস্ট বিস্কুটগুলো কাছ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর এই টোস্ট বিস্কুটগুলো খেতে, চা দিয়ে দারুণ লাগে। ধরো না, এগুলো 10 টাকা করে, 10 টাকা প্যাকেট, হ্যাঁ পাওয়া যায়, 10 টাকা করে প্যাকেট। আমি জানি না যেখানে পাওয়া যায়, আমি আবার নিয়ে এসেছি। বন্ধ করতো, তাহলে আসছি একটু বাদে চাটা খেয়ে। বন্ধুরা সাথে থাকো, খুব গলা ব্যথা গো। সেগুলোকে ধরে বোনের বাড়িতে এই জামা কাপড়, ট্রেনের জামা কাপড় ঘরে আর তুলতে যায় না। তোমরা কি ঘরে জামা কাপড় তোলো? এই দেখো সব ঘরে জামা কাপড় ধুতে হবে। প্যাকেট প্যাকেট করে দিয়ে দিচ্ছি, এটা বুঝতে না। সব জামা কাপড় অল্প করে সব দিতেছি, সেটা নিয়ম। বোনের বাড়িতে ভেলকনি, এখানে জামা কাপড় দেওয়ার খুব অসুবিধা, বেশি জামা কাপড় ধুলে খুব অসুবিধা। এখানে জামা কাপড় মেলা হয়, দেখো ফ্ল্যাট বাড়িতে এটাই অসুবিধা, ছাদে তো সবসময় যাওয়া যায় না। তো এইখানে জায়গাটা তোমাদের দিলাম, আমি তো মেলতে পারিনি, এই বোন ভালো করে মেলে, আমরা তো ছাদে মেলে মেলে অভ্যস্ত। সুন্দরভাবে ও সুন্দরভাবে, খুব সুন্দরভাবে বেলকনিতে ও জামা কাপড় মেলে, এই দায়িত্বটা ওরই থাকে, আমার খুব কম। তো চলো, স্নান হয়েছি, এখন মাথা টাথা মুছে টুচে তারপরে আসছি তোমাদের কাছে। আমিও পেয়ে গেছি, জানো ওই যে কাকু বন্ধু ছিল না, ও স্নান করে এসেছে। কৃষ্ণ 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 অনেকজন বিয়ে স্নান করে এসেছে, তো ফ্লাইটে আসবো, কৃষ্ণ জল আনতে দেবে না, ওখানেই আমাকে সব বোতলে বোতলে দিচ্ছিল, আমি ওখানে নিয়ে মাথায় নিয়েছি, ওই জন্যই দেখতে পাচ্ছি। মনের বাড়িতে প্রথমবার পুজো করলাম, তাও হাঁটু এত ব্যথা, আর ঠাকুরটা দেখো কত দূরে, আমি কোথায় বসে আছি, অনেক কষ্টে ঠাকুর ঘরে আজকে পুজো করলাম অনেকদিন পরে বন্ধুরা। তো পুজো তো হলো, এরপর কি হচ্ছে তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, আর কি বলবো, হাঁটু যে করে উড় হয়ে যে ঠাকুরকে স্নান করানো মানে কঠিন, খুব কঠিন ব্যাপার। তো পুজো দিলাম, কী করবো, কষ্ট করলে ঠাকুরকে ডাকতে হবে, ঠাকুরকে না ডাকলে দেখবে না, ঠাকুর আসো লাগে। তো বন্ধুরা ঠাকুরের সেবা হয়ে গেছে, এবার আমাদের সেবা হবে, চলো। মায়ের বাড়ি থেকে এসেছে বন্ধুরা, পূজা হলো, মায়ের বাড়ি থেকে এসেছে চিড়া, মা পাঠিয়েছে ছোট বোন মেয়ের জন্য। তো বন্ধুরা চিড়ে, এই দেখো চিড়ে, গোবিন্দভোগ চালের চিড়ে। তো এই চিড়েটা হচ্ছে, এর রহস্য হচ্ছে, একটা গল্প বলি। আমার ভাই ইস্কনের মন্দিরের মেম্বারশিপ, তাতে একটা গিফট পাঠিয়েছিল, এই সেই চিড়াটা দেখো না, খুব চিড়াটা খুব সুন্দর, দেখো এই চিড়াটা হচ্ছে এখন খাওয়া হবে। এখনো কোটাতে ঢালার সময় পাইনি, আর আমি উঠেছি, হাঁটু ফুটে গেছে প্রচন্ড, কি বলবো, আর বলতেও খারাপ লাগে। এই দেখো, এই দেখো, এটাকে জলে ভিজতে দিয়ে আসি তোমাদের কাছে। বন্ধুরা দেখো, খুব নরম চিড়ে, কিভাবে মাখাবে, বাচ্চারা খেতে ভালোবাসবে। তো আমি কি দিয়ে মাখাচ্ছি দেখো, আমার বাড়িরও বাচ্চা, তার জন্য আমি করছি আজকে সকালের টিফিন আমাদের। এই দেখো দুধ দিলাম,
অনেক বাচ্চারা পছন্দ করে না, কিন্তু চিনি দিলাম। এই দেখো আমুল দুধ দিচ্ছি, মানে খেতে সবাই পছন্দ করবে, বুঝছো বন্ধুরা? তো এইভাবে তোমরা হচ্ছে সাথে দিয়ে দেবো চামচ। এই হলো আজকের আমাদের টিফিন বন্ধুরা। এইভাবে যে টিফিনটা করলাম কার জন্য দেখো, কাদের জন্য। এই টিফিনটা কিন্তু খুব সুস্বাদু আর এত খেতে ভালো লাগে। বসে যাও বসে যাও বসে যাও, এখানে বসো। এই যে দেখো, এই যে টু চেয়ারটাতে বসো তুমি। জল লাগবে। এই দেখো, এই যে এর জন্য টিফিন। এখন আমি ডেলি না এখানে ব্লগ হবে আর এখানে টিফিন। এই দেখো বোন খাচ্ছে, দেখো কখনো স্বাদ লাগে, কোনোদিনও খাই না, আজকে খাচ্ছে কিন্তু বন্ধুরা। তাতে এই হলো টিফিন। তারপরে দুপুরে আসছি তোমাদের কাছে কি আজকে খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা। এই লাল আলু, এই আলুর বানাবো কি বন্ধুরা, চলো দেখাই তোমাদের। এই লাল আলুগুলো এত টেস্টি, এত সুস্বাদু। তোমরা কি ভাবছো গো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। ওই যে সকাল থেকে রান্নায় লেগেছি, এখনো চলছে রান্না আমার। রান্না হচ্ছে, দেখো আলুর দম হলো এতক্ষণে। না হয়ে গেছে, রান্না হয়ে গেছে, শুধু এখন একটা জিনিসই বাকি। করার পরে এবার হয়ে গেছে। এবার পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার আছে, রান্নাঘরে অনেকক্ষণ ধরে অনেকটা নিয়ে যাই, রেডি করবো খাওয়া দাওয়া। চলো তোমাদের সাথে একবারে টেবিলে দেখা হচ্ছে, আর কথা বলছি না। এলাম রান্না করে টোরে, দেখো কি কি করেছি সেটা দেখো। খাওয়াটা তো পরে দেখাচ্ছি। দেখো ভাত, সজনে ডাঁটা করেছি, মুগের ডাল হয়েছে, পনির মশলা শাহী পনির মশলা করেছি, আলুর দম, বেগুন ভাজা, এই হলো। আর আছে শশা, গাজর বিটের তরকারি, স্যালাডের জন্য শশা কাটা হয়নি, আর রসগোল্লা। এই দেখো লাল গুড়ের রসগোল্লা। এই হলো খাওয়া দাওয়া। খাবো এখন, বসবো খেতে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটন অল করে নিয়ে তো এগিয়ে নিয়ে চলো বন্ধুরা প্লিজ। এখানকার মতন রাখছি, টাটা বাই বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।